তসলিমা নাসরিন তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো ভণ্ড নয়। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো এনজিওর টাকায় চলে না। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো জেহাদিদের পয়সায় চলে না। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো চিঙ্কু বামদের কথায় চলে না। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো এনজিওর দোকানদারি করে নাই। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো নিজের নাম নিয়ে কখনো প্রতারণা করে নাই। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো যদি আপোস করত, তসলিমা নাসরিন যদি অরুন্ধতী রায়ের মতো জেহাদিদের সাথে আপোস করত, তসলিমা নাসরিন যদি অরুন্ধতী রায়ের মতো নিজের দেশের সাথে গাদ্দারি করত, অরুন্ধতী রায়ের মতো যদি তসলিমা নাসরিন মুসলিম মৌলবাদীদের সাথে আপোস করত, তবে তিনি বাংলাদেশে শুধু থাকতেনই না, বাংলাদেশে তিনি এতদিন সরকারের মন্ত্রী থাকতেন অথবা সরকারের উপদেষ্টা থাকতেন এবং চরম ও পরম পূজনীয় থাকতেন মুসলিম মৌলবাদীদের দ্বারাই। তিনি যদি আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু জয় বাংলা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দিতেন বদরুদ্দিন ওমর অথবা ফ্রড মাজাহারের মতো অথবা চিঙ্কুবামদের মতো তিনি ভারতকে গালি দিতেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেন, তাহলেই তিনি বাংলাদেশের সরকারের এই বিএনপি জামাত সরকারের উপদেষ্টা থাকতেন। প্রিয় দর্শক, এগুলো কেন বললাম? সেদিকেই যাচ্ছে। আমাদেরই বলতে মানে বাংলাদেশের মুক্ত চিন্তার জগতে বা মুক্ত চিন্তার আন্দোলনে সারথি বলতে পারেন জান্নাতুন নাইম প্রীতি, তার পক্ষে আমরা লিখেছি, তার পক্ষে কখনো বলেছি। তিনিও আমাদের পক্ষে, আমাদের মানে আমরা যারা বাংলাদেশের প্রগতিশীল মানুষ। হঠাৎ করে তিনি তসলিমা নাসরিনের বিরুদ্ধে লিখেছেন। যে কেউ যে কোনো মানুষের বিরুদ্ধে লিখতে পারে, সমালোচনা করতে পারে, এমনকি পৃথিবীতে আমি বিশ্বাস করি কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। নান ইজ অ্যাবভ ক্রিটিসিজম। কেউ না, আসমানের উপরে জমিনের নিচে যেই সাকা তেইসা হোক, কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি তসলিমা নাসরিনের 1000 বার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নেই। আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। আমরা সমালোচনাতে আপত্তি করি না। কিন্তু যখন আপনি তুলনা করবেন, মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন, নিজেকে হাইলাইট করার জন্যে, নিজের বায়াস্ট হয়ে অথবা কারো প্রপাগান্ডা ছড়ানোর জন্য কারো পক্ষে আপনি তখন আপনার সমালোচনা করতে হবে। এই জান্নাতুন নাইম প্রীতি একটা পোস্ট দিয়েছে গতকাল, একদিন হয়ে গেছে। ওইখানে আবার যারা তসলিমা নাসরিনের পক্ষে, তারা ওইখানে গিয়ে দেখলাম কেউ কেউ লাইক দিয়েছে, লাভ চিহ্ন দিয়েছে। তারা সবগুলো জাসদীয় চিঙ্কুবাম। একসাথে তসলিমা নাসরিনের পক্ষে লিখে তারা নজর কাটতে চায়। আবার এই জান্নাতুন নাইম প্রীতি তসলিমা নাসরিনের কঠোর এবং মিথ্যা সমালোচনা করেছে। কঠোর সমালোচনা, তার সাহিত্যের সমালোচনা করেন, তার বক্তব্যের সমালোচনা করেন, কিন্তু যখন সেটা আপনি বায়াস্ট, তখন দাল মেকোস কালা। চিঙ্কুবাম দেখলাম কয়েকজন লাইক দিয়েছে সেখানে। সমস্যা নাই, যার যার ব্যক্তি। তাহলে আমাদের তো তারা তাদের মত প্রকাশ করছে, আমরাও এবার একটু আমাদের মত প্রকাশ করি। তার আগে বলি কেন তসলিমা নাসরিন সম্পর্কে কি কি বলেছে। আগে জান্নাতুন নাইম প্রীতি সে নিজেই বলেছে, আমি বলি নাই, তিনি নিজেই বলেছিলেন এবং তার সম্পর্কে অভিযোগ আছে তিনি তার শরীরকে বিকিয়ে দিয়ে তিনি লাইমলাইটে আসতে চেয়েছেন বা এসেছেন। এটা কখনো কখনো তিনি নিজেও বলেছেন। তাকে নিয়ে যখন তিনি মিটু আন্দোলনের বোধহয় একটা কিছু করেছেন, ওইখানে আমি তাকে সমর্থন দিয়েছিলাম। কোনো সন্দেহ নাই কোনো নারীর প্রতি, এমনকি যে প্রকাশকের বিরুদ্ধে তিনি গিয়ে সে প্রকাশকদের সাথে আমাদের সম্পর্ক ভালো। তারপরও জান্নাতুন নাইমের সাথে সম্পর্ক ভালো মন্দ নেই আমাদের কোনোটাই, কিন্তু তার নির্যাতনের পক্ষে আমরা বক্তব্য দিয়েছি। বরং সেই পাঠক সমাবেশের যারা কর্ণধার তাদের তীব্র সমালোচনা করেছি জান্নাতুন নাইমের পক্ষে। যদিও জান্নাতুন নাইম নিজেই বলেছে তিনি শরীর বিকিয়ে দিয়ে তিনি তার সুবিধা, তিনি তার বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। তিনিও বলেছেন, তার তার অনেক সমালোচক তা বলেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। একটা ম্যাচিউরড মানুষ যদি কেউ কি করলো ব্যক্তিগত জীবনে তাদের যৌন সম্পর্কে, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই।
তসলিমা নাসরিন তার বিয়ে হয়েছিল, সেটার বিরাট সমালোচনার। কিন্তু জান্নাতুল প্রীতি নিজে শরীর বিকে দিয়েছেন, দিয়ে সুবিধা নিয়েছেন, এটা কোনো সমস্যা না। তসলিমা নাসরিন কারো পক্ষে লিখেছেন, তসলিমা নাসরিন বসুন্ধরার সেই মালিক পক্ষের একটা কলাম লিখেছিলেন বলে তিনি এখানে সমালোচনা করেছেন, আমরাও করেছি, কিন্তু আমাদের সমালোচনাটা ছিল ভিন্ন। কিন্তু তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে একটা মন্দ লোক একটা ভালো কাজ করলে কি তার প্রশংসা করা যাবে না। তিনি আমাকে ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিন আপা এই কথা বলেছিলেন। এটা আমি তাকে প্রশ্ন করার আগেই তিনি এটা বলেছিলেন, আমি তাকে এটা প্রশ্ন করি নাই, তিনি আমাকে বলেছিলেন। দীর্ঘ আমাদের সাথে আলোচনা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আমি বসুন্ধরা, তিনি মানে আমি মানে তিনি তসলিমা নাসরিন বসুন্ধরা গ্রুপের একজন একজনের পক্ষে তার একটু অনেক লেখার মধ্যে দুই চারটা লাইন তার পক্ষে চলে গেছে বলে এটা বিরাট সমালোচনা করেছে অনেকে। তিনি ব্যাখ্যা দিয়েছেন আমাকে, আমার সাথে কথা বলার সময় ব্যক্তিগত, যে একটা খারাপ মানুষ যখন ভালো কাজ করবে তার কি আমরা প্রশংসা করতে পারবো না, এবং এটা আপনি সমালোচনা করতেই পারেন, তার এই কথার কোনো সমস্যা নেই। কিন্তু কি কি মিথ্যা কথাগুলো এখানে জান্নাতুল প্রীতি বলেছে, এখন দেখি কার সাথে তুলনা করেছে। এই জান্নাতুল নাইম প্রীতি লিখেছে কি, আগে আপনাদের শোনাই। তিনি অরুন্ধতী রায়ের মতো বাটপারের সাথে তসলিমা নাসরিনের তুলনা করেছে। এইখানে হইলো আমার দুইখান কথা। তিনি তসলিমা নাসরিনের যদি যা যা লিখেছেন তুলনা না করে সমালোচনা করতো, আমি এটা নিয়ে কোনো কথাই বলতাম না। কারণ কিন্তু যখন তুলনা করেছেন অরুন্ধতী রায়, কোন অরুন্ধতী রায় যে তার নামের সাথে বাটপারি করেছে, তার ধর্ম পরিচয় বাটপারি করেছে, তার জাতীয়তা পরিচয় বাটপারি করেছে, ইভেন এই অরুন্ধতী রায়ের পক্ষে যারা কথা বলবে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হইতে পারে না। আর আমি ওইখানেই আমি আটকে গেছি। জান্নাতুন নাইমের শুধুমাত্র তসলিমা আপাকে নিয়ে সমালোচনা করেছে বা অরুন্ধতী রায় এসে তুলনা করেছে, শুধু এইখানেই নয়, সে মুক্তিযুদ্ধ বিরোধী একটা বদমাইশ অরুন্ধতী রায় চিঙ্কু বামকে তসলিমা নাসরিনের সাথে তুলনা। তসলিমা নাসরিনের তো ক্ষোভ কেন? ক্ষোভ কারণ কি জানেন? তিনি ভারতের পক্ষে, তিনি সংখ্যালঘু হিন্দুর পক্ষে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে। তিনটাই তো বাংলাদেশের মৌলবাদীদের গায়ে আগুন, বাংলাদেশের মৌলবাদীদের চারটা চিহ্ন স্তম্ভ। কে বলেছেন? বিখ্যাত কমরেড হায়দার আকবর খান রণ। এটা আমিও বলি নাই, তসলিমা আপু বলে নাই, কারণ আমরা বললে তো আবার দোষ হয়ে যায়, ভারতের দালাল হয়ে যাব। কে বলেছেন? যিনি বলেছেন যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, নারী বিদ্বেষ এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা করা বাংলাদেশের মৌলবাদী মুসলিম মৌলবাদীদের স্তম্ভ। এইখানে জান্নাতুল প্রীতি তিনটাই নিয়ে এসেছেন। কি? হিন্দু বিদ্বেষ, হিন্দুর পক্ষে কথা বলে তসলিমা নাসরিন, ভারতের পক্ষে এবং মুক্তিযুদ্ধের কথা বলে। তো মৌলবাদীরা তোর বিরুদ্ধে থাকবেই, এর জন্য তাকে লজ্জা উপন্যাস লিখতে হবে না। তিনি লজ্জা উপন্যাস লেখার কারণে তার বিরোধিতা করেন, এটা একটা মিথ্যা কথা, ফাতরামি, এটা ঝুট, ওটা অজুহাত। আচ্ছা ধরেন তসলিমা নাসরিন লজ্জার লেখা নাই, তারপরে কি আপনি তার সমালোচনা করা বাদ রাখতে পারেন? আচ্ছা, এবার পড়ি কি লিখেছে জান্নাতুন নাইম প্রীতি, কি লিখেছে। তসলিমা নাসরিনের বয়স 63 বছর, অরুন্ধতী রায়ের বয়স 64। তসলিমা নাসরিন এবং অরুন্ধতী রায় দুজনেই দিল্লিতে থাকেন। তসলিমা নাসরিন চলে যেতে বাধ্য হয়েছে নিজের দেশের মৌলবাদী অত্যাচারে, কিন্তু দিন শেষে হিন্দুত্ব মৌলবাদীদের কোলে তিনি কেন বসেছেন সে এক রহস্য। আমি নিশ্চিত জান্নাতুন নাইমকে কেউ একটা বলেছে এটা লিখতে, আপনি নিশ্চিত থাকেন জান্নাতুন নাইম এই কথা লেখার মানুষ না, এটা তাকে দিয়ে বলানো হয়েছে। যেহেতু এখন কলকাতায় তিনি যাচ্ছেন, কলকাতায় এই মুহূর্তে জান্নাতুন নাইম দুই কারণে বলেছে। একটা হলো বায়াস্ট হয়েছে, তাকে কেউ কোনো শর্ত সাপেক্ষে এটা বলতে বলেছে সুবিধা নেওয়ার জন্য, কারণ তিনি সুবিধার জন্য শরীর দিয়ে দিতে, বিলিয়ে দিতে রাজি বা করেছেন, এটা তার লেখাতেই আছে। তার তার সঙ্গীরাই আমাদের বলেছে, তার সমালোচকরাও আমাদের সমালোচকের কথা বা তার সঙ্গীরাও বলেছে আমাদের, সত্য মিথ্যাটা তাদের ব্যাপার। ও প্রীতি নিজেও বলেছেন। যাই হোক, তো তসলিমা নাসরিন যেহেতু আসছেন, এখন এই মুহূর্তে আলোচনা করলে, সমালোচনা করলে সেও লাইমলাইটে আসবে, এই কারণে তিনি আর বায়াস্ট কারণে কারোর জন্য। এবং এইখানে যারা এই মুহূর্তে তসলিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হিন্দু মৌলবাদীদের কোলে উঠেছেন, এটা বলাইছে কারা জানেন? চিঙ্কু মামেরা আর তার তসলিমা আপান কিছু শুভাকাঙ্ক্ষী, যারা ছোপা ওয়াজ দুরুস্তম, যারা 2-4 জন তার সাথে কথাও বলে নিয়মিত, তাদেরও এইখানে জড়িত আছে, নিশ্চিত, আমি নিশ্চিত। যাই হোক, তসলিমা নাসরিন চলে যেতে বা কিন্তু হিন্দুত্ববাদীদের কোলে বসেছেন সে এক রহস্য, এটা রহস্য হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের বামেরা, ভারতের বামেরা যখন জঙ্গিদের কোলে বসে, মুসলিম মৌলবাদীদের কোলে বসে, ওইটা রহস্য না। ফ্রড মাজাহার যখন জামাতি জঙ্গিদের কোলে বসে, ওইটা রহস্য না। আনু মোহাম্মদ, তারপর ফরিদ আক্তার, আরও এই সমস্ত যারা রেজওয়ানা, এরা যখন মুসলিম জঙ্গিদের কোলে বসে, পেয়ারা পাকিস্তানের কোলে বসে, এটাও রহস্যজনক না। যাই হোক, তারপর কি বলেছে দিন শেষে, হ্যাঁ, কাশ্মীর আর মোদির হিন্দুত্ব নিয়ে কথা বলায় অরুন্ধতী রায় মার খেলেন, হ্যাঁ, রাস্তায় নামলেন, কিন্তু তসলিমা নাসরিনের মানবতাবাদ অরুন্ধতী রায়ের কাছে ফুরে গেল নেবার। এখানে জান্নাতুন নাইম ঠাড়া ভরা মিথ্যা কথা বলেছে, ঠাড়া ভরা। এই অরুন্ধতী রায়
সে ব্যক্তি জীবনে কি একটু পরে আসতেছি। সে মুসলিম মৌলবাদীদের পক্ষে এবং টুকরো গ্যাংয়ের পক্ষে, সে ভারতের স্বাধীনতা বিরোধীদের সঙ্গী। শুধু তা হলেও আমাদের আপত্তি ছিল না। ভারতের সে নাগরিক, সে ভারত টুকরো গ্যাংয়ের পক্ষে থাকলো না আসলো আমার কিছু যায় আসে না। আমি বলব কিন্তু এই অরুন্ধতী রায়, এই বদমাইশ মহিলা, এই বাটপার মহিলা, এই মিথ্যুক মহিলা, এই অরুন্ধতী রায় বলেছে পাকিস্তান বাহিনী নাকি বাংলাদেশে অত্যাচার করে নাই। জান্নাতুন প্রীতি, আপনি কি সেটা জানেন? নাকি জেনে সেটা এড়িয়ে গেলেন? তসলিমা নাসরিন এইখানে কিন্তু আলাদা। তিনি মুক্তিযুদ্ধের বিরোধীদের কখনো ছাড় দেন না। আপনি কি বলতেছেন? কার সাথে কি তুলনা করেন? যে অরুন্ধতী রায় নিজের দেশের সাথে গাদ্দারি করে, যে অরুন্ধতী রায় ৭১ এ মুক্তিযুদ্ধের হানাদার বাহিনীর পক্ষে, তার সাথে আপনি তসলিমা নাসরিনের তুলনা করলেন? আপনি কিন্তু ধরা খেয়ে গেছেন। আপনাকে যেটা কেউ বলেছে, আপনাকে যে বায়াসড, আপনাকে যে হায়ার করেছে এই কথা বলার জন্য আমরা একটু বুঝি। যাই হোক সেটা পরের প্রসঙ্গ। ওটা তার ব্যাপার। হায়ারে কেউ আসলে যেতেই পারে। কিন্তু মিথ্যা কথা বইলেন না। অরুন্ধতী রায়ের মতো বাটপারের সাথে তসলিমার তুলনা হইতে পারে না। অন্য যত সমালোচনা থাকে। আপনি এটা মিথ্যা বলেছেন। অরুন্ধতী রায় হলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষে। আর আপনি তার পক্ষে সাফাই গেছেন। জান্নাতুন প্রীতি একটু ভালো করে জেনে নেন। ভালো করে জেনে বায়াসড হয়ে এগুলো লিখেন না। ওই কটা চিঙ্কুবাম আর কটা জাসদের কথা। আর আপনাকে কারা কি টুপাইস ডিজি দিয়েছে, কারা কি কেতু দিয়েছে তার জন্য আপনি এগুলো লিখতে যায়েন না। আর তসলিমা নাসরিন সমালোচনা করলেই আপনি এমনি জনপ্রিয়, এমনি হয়ে গেছেন। আপনার নতুন করে আর আসার দরকার নাই তো রে ভাই। যাই হোক সেটা আসি। তারপর বললেন, হিন্দু কিন্তু তসলিমা নাসরিনের মানবতা অন্যদের কাছে ফুরিয়ে গেল। কখনোই ফুরিয়ে যায় নাই। বরং অরুন্ধতী রায়ের মানবতাবাদ একটা ফাত্রামি, একটা ভণ্ডামি, মিথ্যুক। সে বেলুচিস্তানের মুসলমানদের পক্ষে কোনোদিনই দাঁড়ায় নাই। পিওকেতে ২ মাস যাবৎ ইন্টারনেট বন্ধ, অরুন্ধতী রায় কথা বলে না। পিওকেতে সেই কাশ্মীরেরই মুসলমান, তারা পিওকেতে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেখানে ২০০ মুসলমান মেরে ফেলেছে। অরুন্ধতী রায়ের মানবতা জাগে না। এই জান্নাতুন প্রীতিরা সেটা জানে না। জান্নাতুন প্রীতির যারা পৃষ্ঠপোষক তারাও এটা নিয়ে কথা বলে না। একমাত্র শেখ ফরিদ, যে বাংলাদেশের একমাত্র লোক যে বেলুচিস্তানের পক্ষে আগেও স্পষ্ট পক্ষে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তাদের মানবাধিকার নিয়ে আজ পর্যন্ত কোনো বাম, কোনো মানবতাবাদী, চিঙ্কু বাম, মিঙ্কু বাম, কলকাতার বাম, দিল্লির বাম, বাংলার বাম, ঢাকার বাম কেউ কথা বলে নাই।